সুপ্রিয় চাকরি প্রত্যাশী ম্যাথ ক্র্যাকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ টপিক সময় ও কাজ, সেলফ রিসেন্ট জব সলিউশন, চতুর্থ ও পঞ্চম খণ্ড 2026, পৃষ্ঠা নাম্বার 136, পরীক্ষা নাম্বার 473 এবং সমস্যা নাম্বার 11। চলুন এই গাণিতিক সমস্যাটি আজকে আমরা প্রচলিত সমাধানের পাশাপাশি স্মার্ট অ্যাপ্রোচেও দেখব। তো প্রশ্নে বলা হয়েছে যে কোনো কাজ ক ও খ একত্রে 10 দিনে, খ ও গ একত্রে 15 দিনে এবং গ ও ক একত্রে 25 দিনে করতে পারে। তারা একত্রে 4 দিন কাজ করলো, তারপর ক চলে গেল এবং খ ও গ একত্রে 4 দিন কাজ করলো, তারপর খ চলে গেল। গ কত দিনে বাকি কাজটি শেষ করবে? অর্থাৎ ক ও খ এই কাজটা 10 দিনে করতে পারে এবং খ ও গ একত্রে 15 দিনে করতে পারে এবং গ ও ক 25 দিনে করতে পারে। কিন্তু কাজ যখন তারা শুরু করেছে, প্রথমে তিনজনই কিন্তু কাজ শুরু করেছিল এবং তারা একত্রে 4 দিন কাজ করেছে। এই 4 দিন কাজ করার পরে ক চলে গেছে, তাহলে কি খ আর গ থাকলো। এই খ ও গ একত্রে আবার 4 দিন কাজ করলো এবং এরপরে খ চলে গেল। এখন তাহলে থাকলো কে শুধু কাজে? শুধু গ। এখন বাকি কাজ যেটা আছে সেটা তো সম্পূর্ণ করা লাগবে। এখন এই বাকি কাজ কতদিনে সম্পূর্ণ করবে সেটা এই প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। তাহলে দেখেন, আমরা প্রচলিত সমাধানে দেখেন যে এটা একটা লেন্দি প্রসেস এবং এটাও অনেকের কাছে একটু সহজ, কিন্তু তারপরও আমি এটা আপনাদের বইয়ে আছে বা অনেক স্যারের কাছে শিখেছেন। তো আজকে আমরা একটু ব্যতিক্রমী উপায় দেখি। চলুন। তাহলে ক ও খ এর কাজে দেওয়া ছিল 10 দিন, খ ও গ দেওয়া ছিল 15 দিন এবং গ ও ক ছিল 25। এই তিনোটা কাজের তাদের হচ্ছে লসাগু হচ্ছে 150। অর্থাৎ এই যে 150, এই মোট কাজ আমার 150 অংশ। এখন আমরা মোট কাজকে যদি সময় দ্বারা ভাগ করি তাহলে গতি পাই। তাহলে দেখি আমরা ক ও খ এর গতি কত? তাহলে 150 হচ্ছে আমার মোট কাজ এবং ক ও খ এর সময় হচ্ছে 10, তাহলে তাদের গতি হচ্ছে, কাজের গতি হচ্ছে 15। এবং খ ও গ এর কাজের গতি আমরা দেখি, তাহলে মোট কাজ হচ্ছে আমার 150 এবং খ ও গ এর কাজের সময় হচ্ছে 15 এবং তাহলে তাদের কাজের গতি হচ্ছে 10। এরপরে দেখেন গ ও ক এর কাজের গতি 150কে আমরা কি তার 25 দ্বারা ভাগ করলে আমরা কি পেয়ে যাব? গ ও ক এর কাজের গতি 6 পেয়ে যাব। এখন দেখেন, যদি আমি এই 15, 10, 6 যোগ করি তাহলে আসলে কি পাবো? দেখেন, ক ও খ এর কাজের গতি 15, খ ও গ এর কাজের গতি 10 এবং গ ও ক এর কাজের গতি 6। এখন এখানে লক্ষ্য করতে পারছি আমরা যে যদি আমি যোগ করি তাহলে দেখেন এখানে একটা ক এবং এখানে একটা ক, অর্থাৎ এখানে আমার হয়ে গেল কি 2টা ক। ঠিক এমনভাবে এখানে একটা খ এবং এইখানে একটা খ, তাহলে আমার হয়ে গেল 2 খ। এভাবে ঠিক 2 ক, 2 খ এবং 2 গ। এবং এই 15, 10, 6 এই যোগ করলে আমরা জানছি কত পাবো? 31 পাবো। অর্থাৎ 2 খ, 2 ক, 2 গ এর মোট কাজের গতি হচ্ছে 31। তাহলে এখান থেকে 2 কমন নিতে পারি আমরা, তাহলে ক প্লাস খ প্লাস গ থেকে গেল এবং শুধু ক প্লাস খ প্লাস গ এর কাজের গতি আমরা বের করার জন্য 2 দ্বারা ভাগ করলে পেয়ে গেলাম। সেটা হচ্ছে অর্থাৎ ক, খ, গ এর কাজের গতি হচ্ছে 15.5। এখন প্রশ্নে জানতে চাওয়া হয়েছে গ এর কাজটা কত দিনে করতে পারবে। তাহলে গ এর কাজের গতিটা আমার আগে জানা প্রয়োজন। তাহলে লক্ষ্য করেন যে গ এর যদি কাজের গতি আমরা বের করি তা আমরা জানি তিনজনের জানি একসাথে, আবার আলাদা আলাদা 2 জন করেও জানি। তাহলে ক, খ, গ এর হচ্ছে 15.5। তাহলে এখান থেকে শুধু ক এবং খ এরটা যদি আমরা বিয়োগ করে দিই তাহলে শুধু গ এরটা পেয়ে যাব। তাহলে দেখেন, প্রথমে আমরা যে ক প্লাস খ এর কি গতি পেয়েছিলাম এখানে কত? 15। তাহলে এই 15.5 থেকে এই 15 যদি বিয়োগ করে দিই তাহলে আমরা পাবো 0.5।
0.5 অর্থাৎ 0.5 পাবো। এটা কার গতি? গ এর কাজের গতি। এখন প্রশ্নে আমরা জানি বা আমরা যে গতি গুণন সময় এটা করলে হয়ে যায় কি? মোট কাজ। তাহলে প্রথমে ক প্লাস খ প্লাস গ এরা 4 দিন কাজ করেছিল, পরবর্তী গ আর খ হচ্ছে 4 দিন কাজ করেছিল এবং বাকি কাজটা গকে একা করতে হবে। তাহলে দেখেন প্রথমে ক খ গ এর গতি আমরা জানি এবং তার সময়ও আমার জানা, প্লাস যেহেতু আমার আরো কাজ আছে তাহলে খ গ এর আমরা গতি জানি, তার সময়ও আমার জানা, এবং গ এর আমরা গতি জানি কিন্তু সময় জানি না। যেটা এই হচ্ছে এই কাজটুকু, মানে এইটাই হচ্ছে প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। এবং মোট কাজ আমরাও জানি, আমরা এই যে প্রথমেই মোট কাজ বের করে নিয়েছিলাম 150 অংশ। তাহলে দেখেন লক্ষ্য করেন এখন যে ক খ এর গতি আমরা জানি 3 জনের 15.5, তারা একসাথে কাজ করেছিল, তাহলে কি 4 দ্বারা গুণ করলাম, এবং এর পরবর্তী কাজ করেছিল কি? খ এবং গ, তাহলে তো খ এবং গ এর গতি হচ্ছে 10 এবং তারা কাজ করেছিল কত? 4 দিন, তাই 4 দ্বারা গুণ করলাম। এবার গ এর গতি আমরা জানি 0.5, কিন্তু আমরা সময় জানি না, তাহলে সময়কে আমরা রেখে দিলাম। এবার হচ্ছে মোট কাজ, তাহলে মোট কাজের মান তো আমরা জানি, তাহলে 150, তাহলে 150 রেখে দিলাম। এখন এই 15.5কে 4 দ্বারা গুণ করলে হচ্ছে 62 এবং 10কে 4 দ্বারা গুণ করলে হচ্ছে 40, এটা অজানা থেকে গেল আমার এপাশে 150। এখন এগুলো যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে 150 থেকে 62 এবং 40 বিয়োগ করলে আমার থাকে 48 অংশ কাজ। এই 48 অংশ কাজ কে করবে? গ করবে, এবং তার কাজের গতি কত? 0.5 করে। তাহলে মোট কাজকে আমরা গতি দ্বারা ভাগ করলে সময় পাই। তাহলে দেখেন 48কে 0.5 দ্বারা আমরা যদি ভাগ করি তাহলে কি পেয়ে যাবো? আমরা দিন পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে গ এর সময়, অর্থাৎ বাকি কাজ করতে গ এর সময় লাগবে 96 দিন। এখন অনেকেই এই 0.5 দ্বারা ভাগ করলাম দিয়ে 96 হয়ে গেল, এটা অনেকেই বুঝতে পারে না। তাহলে দেখেন যে 0.5 বলতে আমরা দেখি যে 50 পয়সা যদি বলি কি 1 টাকাকে 2 দ্বারা ভাগ করলে 50 পয়সা, অর্থাৎ ঠিক তেমনটাই 1কে 2 দ্বারা ভাগ করলে 0.5। তাহলে এই 48কে যদি আমরা কি 1/2 দ্বারা কি করব? ভাগ করব। তো ভাগ যদি এভাবে ভগ্নাংশ আকারে থাকে তাহলে আমরা কি গুণ করলে সেটা উল্টিয়ে যায়। তাহলে এই 2 উপরে চলে গেল এবং এই 1 নিচে থাকলো। তাহলে এখন দেখেন 48 উপরে এবং এই 2 উপরে, তাহলে 48 এবং 2 গুণ করলে 96, 1 দ্বারা ভাগ করলেই 96। তো এইভাবে আমরা খুব দ্রুত এটা মানে করে ফেলতে পারি, এবং এই ধরনের ম্যাথগুলো আপনি এইভাবে যদি লসাগু নিয়মে করতে পারেন তাহলে অনেক দ্রুত করে ফেলতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।